আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু বিত্তুরু আলা দাব্বাহ। আজকের বক্তব্যের বিষয় হলো সাওয়ারি অবস্থায় ঘোড়া এবং উটের উপর বেতের সালাত সম্পর্কে। আমি যে হাদিসটি তার সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 14 হাদিস, অধ্যায় হচ্ছে 5, হাদিস নম্বর হচ্ছে 999, হাদিস নম্বর হচ্ছে 999। মালিক আন আবি বাকর ইবনু উমর ইবনু আব্দুর রহমান ইবনু আবদুল্লাহ ইবনু উমর ইবনুল খাত্তাব আর সাঈদিল ইবনু ইয়াসআরি আন্নাহু ক্বালা কুনতু আসিরু মা'a আব্দুল্লাহ ইবনু উমর বিতারিকি মাক্কাহ ফাকালা সাঈদুন ফালাম্মা খাশিইতু সুবহি زلحت فأوترت ثم لاحقته فقال عبد الله ابن عمر أين كنت؟ فقلت خشيت الصبح فنزلت فأوترت فقال عبد الله أليس لك في رسول الله صلى الله عليه وسلم أسوة حسنات؟ فقلت بلى ولله. فقال فإن رسول الله صلى الله عليه وسلم كان يبتر على সাইদ ইবনু ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু এর সঙ্গে মক্কা আর পথে সফর করছিলাম। সাইদ রহমতুল্লাহ বলেন, আমি যখন ফজর হয়ে যাবার ভয় করলাম তখন সাওয়ারি হতে নেমে পড়লাম এবং বেতরের সালাত আদায় করলাম। অতঃপর তার সঙ্গে মিলিত হলাম। তখন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ভোর হয়ে যাবার ভয়ে নেমে বেতর আদায় করেছি। তখন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বেতরের সালাত আদায় করতেন। উটের পিঠে বেতরের সালাত আদায় করতেন। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যানবাহনে হোক আর মাটিতেই হোক, উক্ত হলে আপনি সেখানেই বেতর সালাত আদায় করতে পারেন বা নামাজ আদায় করতে পারেন, যদি সেটি কবর না হয়। যদি কবরস্থান না হয়, কোনো মন্দির না হয়, তাহলে আপনি সেখানে সালাত আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।